তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো? আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদেরকে গণজ্যামিতির হায়ার ম্যাথের 13 অধ্যায় 13 পেজ 304 এর আমরা ম্যাথ সমস্যা সমাধান করব। আমরা গতদিন ম্যাথ করাইছিলাম, কিছু সূত্র সম্পর্কে দিয়ে রাখছিলাম, একটু ঝামেলার কারণে আমরা বেশি আগাইতে পারি না। আজকে ইনশাআল্লাহ যদি কোনো ঝামেলা না হয় তাহলে আমরা একটু বেশি আগাতে চেষ্টা করব। তোমরা আমাকে একটু সহযোগিতা করবে আশা করি, ঠিক আছে? তোমরা এই কনক এবং সমবৃত্ত ভৌমিক বেলন সম্পর্কিত ম্যাথ এবং সূত্র গত ক্লাসে আমি আলোচনা করেছি। আশা করি এই সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা নাই। যদিও তেমন সমস্যা থাকে তাহলে তোমরা একটু দয়া করে আমাকে কমেন্টসে জানাবে। আর একটা ব্যাপার, আজকে প্রথমেই শুরুতেই আমি আগে তোমাদের অবস্থানটা, আমার যান্ত্রিক বিন্যাস বা নেট কানেকশন ঠিক আছে কিনা একটু জেনে তারপরে ক্লাসে আগাই, তাহলে ভালো হবে। না হয় পরবর্তীতে বিড়ম্বনার শিকার হইতে হয়। তোমরা যারা এই মুহূর্তে লাইভে আসো, আমি একটু দেখে নিচ্ছি কেউ লাইভে আসছো কিনা। যারা লাইভে আসো তারা একটু দয়া করে কমেন্টসে দ্রুত ওকে লিখো সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কমেন্টসে ওকে লিখো, আর যদি কিছু ত্রুটি থাকে তাহলে একটু দয়া করে কমেন্টসে লিখো, আমরা সংশোধন করে তারপরে শুরু করি, ঠিক আছে? আমি মেতে পড়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি লিখো, আমি তোমাদের কমেন্ট দেখে পরে আগাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। আমি আসলে ওই সাউন্ডের এটা লাগাই নাই ভুলে, তাড়াহুড়া করতে গিয়া। সাউন্ডেরটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর কিছু সমস্যা আছে কিনা একটু লিখো। সাউন্ড কম, আচ্ছা দেখো সাউন্ড এখন ঠিক হয় কিনা। আচ্ছা, এবার সাউন্ড সিস্টেম চালু করে আমি কথা বলতেছি। আমার মনে হয় এই মুহূর্তে সাউন্ড ঠিক আছে কিনা আবারও শোনো তোমরা। আমার কথা এখন ঠিক মতো শোনা যায় কিনা? যদি ঠিক মতো শোনা যায় তাহলে আবার একটু কমেন্টসে লিখো এভরিথিং ইজ ওকে, ঠিক আছে? যদি সাউন্ডও ঠিক হয়ে থাকে তাহলে একটু লিখো প্লিজ। হ্যাঁ, আমি সব কিছু কমপ্লিট করে ত্রুটি দূর করে পরে আগাই। ঠিক আছে, এইবার থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যদি ঠিক থাকে তাহলে আমরা আগাতে পারি। এখন যদি ঠিক থাকে, আজকে আমরা যে সংক্রান্ত আলোচনা করব বলছিলাম তোমাদেরকে, এই সংক্রান্ত সূত্র দিয়েছিলাম। গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন হলো 4/3 আর কিউব। যেমন এই একটা গোলক সাইজের জিনিস আজকে নিয়ে নিলাম। এই যে দেখো, এই গোলক আকৃতির, তোমাদেরকে এদিন উদাহরণে বলছিলাম এই মালটা একটা ভালো মানের বা মোটামুটি মানের গোলক, তবে কমলা না, কমলা এবড়ু তেবড়ু থাকে, দুই দিকে চাপা থাকে। তাহলে মালটাটা একটু মোটামুটি ভাবে গোলক আকৃতির। এটার ব্যাসার্ধ আমরা মাপতে পারি। এটার ব্যাস স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মাইপা পরে এটার ব্যাসকে 2 দ্বারা ভাগ করে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। সেই ব্যাসার্ধ যদি আর পাই তাহলে তার আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আর এটার যে পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে এই 4 পাই আর স্কয়ার। এটাও একটা গোলক, এরপরে এটাও আর একটা গোলক আকৃতি, ঠিক আছে? তোমরা এটা সবাই পরিচিত আছে। তোমাদেরকে আমি থিওরিটিক্যালি ওই দিন বলছিলাম, আজকে একটু প্র্যাকটিক্যালি বাসায় যেহেতু আছে, তোমাদেরকে প্র্যাকটিক্যালি যাতে মাথায় ভালোভাবে থাকে এই জন্য একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলি নিয়ে আজকে আলোচনা করব। সেই ম্যাথটা হলো আজকে তোমাদের জন্য যে ম্যাথটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো 15 নম্বর। তোমরা একটু বই থেকে, আমি প্রশ্নটা লিখি নাই, 15 নম্বর ম্যাথটা একটু তোমরা বইয়ের প্রশ্ন থেকে দেখে নাও, দেখে আমরা ওই ম্যাথটা আগাবো। এখানে 6, 8, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করো, আর এর মান নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি 15 নম্বর ম্যাথে যাই। এগুলি করেছি, যদি প্রবলেম থাকে তাহলে তোমরা একটু আমাকে জানিও কি কি প্রবলেম আছে, কোন কোন নাম্বারে প্রবলেম আছে।
এখন আমরা করতে যাচ্ছি 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে আমরা সরাসরি লিখব। প্রথমটা হলো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বা কাচের বলের আয়তন। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাচের বলের আয়তন, কাচের বলের আয়তন সমান 4/3 পাই ইন্টু 6 কিউব। ঠিক আছে, এরপরে আরেকটা আছে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাচের বলের আয়তন 4/3 পাই 8 কিউব। এনে আমরা ঘন সেন্টিমিটার লিখব, ঘন সেন্টিমিটার। এরপরে আরেকটা হলো 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাচের বলের আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। এই তিনটাকে ভেঙে তোমরা জানি না রুটি বানানোর কাছাকাছি কেউ কোনো সময় ছিলে কিনা মায়ের কাছে বা বোনের কাছে। যখন রুটি বানানো হয় তখন এরকম গোলক আকৃতির এতে কাই বানিয়ে, কাইটাকে একটু ডলে কাই বানিয়ে কাইটাকে প্রথমে গোল করা হয়। তখন মনে করো ওই একটা বড় কায়ের এই ইয়ের থেকে পিণ্ড থেকে ছোট ছোট করে আলাদা করে রুটি বানানো হয়। এরকম বা তিনটা এরকম ছোট ছোট পিণ্ড যদি আবার একসাথে করে একটা বড় রুটি বানাইতে চায় তাহলে ব্যাপারটা এরকম। এই কাচের তিনটা বলকে ভেঙে বা গলিয়ে আবার একটা বেশি ব্যাসার্ধের গোলক বানানো হলো, যেটার আয়তন এই তিনটার মোট আয়তনের সমান। সেটার ব্যাসার্ধ হলো 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 9 কিউব ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এই তিনটাকে ভেঙে এটা বানানো হয়েছে, তাহলে এই তিনটার মোট আয়তন এটার আয়তনের সমান। আমি এটার ক্যালকুলেশনটা করি নাই, পরে সরল করতে এই ক্যালকুলেশনটা এইভাবে যদি রেখে দিই তাহলে পরে সরলটা বা সমাধান করে আর এর মান নির্ণয় করাটা অনেক সহজ হবে। আর যদি ক্যালকুলেশন করে ফেলি অনেক টাইম ওয়েস্টেজ হবে এই ম্যাথের ক্ষেত্রে স্পেশালি। ঠিক আছে, এই জন্য আমরা এই ক্যালকুলেশনটা আগে করি নাই। এখন দেখো কি জন্য করি নাই অঙ্কে বুঝতে পারবে। প্রশ্ন মতে আমাদের দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে আমাদের কাজ করতে গেলে এই সময় বাঁচানোর জন্য, সহজ করার জন্য আমরা অনেক ধরনের পলিসি অবলম্বন করি। ঠিক আছে, যখন যেটা আমাদের প্রয়োজন হয় সেটা অ্যাপ্লাই করি। এই জন্য আমাদের বাস্তব ভিত্তিক অনেক ধারণার সমন্বয় থাকা লাগবে, অনেক বুদ্ধিটাকে অনেক বেশি ডেভেলপ করা লাগবে। এই সমাজে এই বিশ্বে ভালোভাবে টিকে থাকার জন্য অনেকভাবে সতর্ক থাকতে হবে এবং এই তোমাকে অনেক রকম চালু হওয়া লাগবে, অনেক রকম বুদ্ধির প্রয়োগ শিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 4/3 পাই 6 কিউব প্লাস 4/3 পাই 8 কিউব প্লাস 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 9 কিউব। দেখো এখানে সবগুলিতে 4/3 পাই কমন আছে। যেহেতু এটা একটা সমীকরণ তাহলে আমরা এর উভয় পক্ষকে 4/3 পাই দ্বারা যদি ভাগ করি তাহলে এটা দুই পক্ষের 4/3 পাই কাটা গিয়ে বাদ যাবে আর কি। তাহলে আমরা লিখতে পারি 6 কিউব, এখানে থাকবে 8 কিউব, এখানে থাকবে আর কিউব আর ওই দিকে থাকবে 9 কিউব। সাইড নোট দিয়ে রাখতে পারো 4/3 পাই দ্বারা ভাগ করে। এখন দেখো এখানে 9 কিউব আছে और r কিউব ইকুয়াল টু 9 কিউব মাইনাস 8 কিউব মাইনাস 6 কিউব। একটু এই ক্যালকুলেশনটা তোমরা একটু দ্রুত করে একটু দয়া করে কমেন্টসে লিখো। যারা লাইভে আসো তোমরা এই ক্যালকুলেশনটা করে একটু কমেন্টসে লিখো, আমি তোমাদের কমেন্টস দেখে বোর্ডে লিখবো। ঠিক আছে, একটু দ্রুত করে দেখাও তাড়াতাড়ি।
একটু রেজাল্টটা লিখে রেজাল্টটা বের করো ক্যালকুলেশন করে, পরে কমেন্টসে লিখো। ওয়ান আসছে তোমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্টসে দ্রুত করে লিখছো, থ্যাংকস দেম ভেরি মাচ। তাহলে আমরা এটার মান পাইছি, আর কিউবের মান পাইছি 1। আমরা নিচেরটা তাহলে মুছে ফেলি, আমি উপরে লিখি, উপরেরটা মুছা উপরের নিচে অংশটা আবার এখানে লিখি। তাহলে আর আর কিউব ইকুয়াল টু 1 পাইলাম। সুতরাং আর ইকুয়াল টু, এই দিকে কিউব থাকলে ওই দিকে কিউব থাকলে এটা থেকে ক্যালকুলেটরে যদি মান আনতে চাও, এনে তো 1 এর কিউব করলে 1 দেখা যায়, কিন্তু 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসলে কিভাবে করবে, ওই কিউবটা এই দিকে কিউব রুট 1 হয়ে যাবে। কিউব রুট 1 এর মান 1, সুতরাং আর এর মান 1। সুতরাং আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার। আর এর মান চাইছে, সেন্টিমিটার লেখার দরকার নাই, এটাই অ্যান্সার। ঠিক আছে, এনে শুধু আর এর মান চাইছে, এককের এনে তেমন দরকার নাই। ঠিক আছে, আর শুধু নিউমারিক্যাল ভ্যালুটাই চাইছে। নাও নেক্সট আমরা এই তার ব্যাস কত হবে 16 নম্বর। এই টাইপের ম্যাথগুলি অনেক ভালো পারা লাগবে, 16 17 একটু হালকা আছে, সমস্যা নাই, পারাটা সহজ হবে, তেমন কঠিন না। এই আমি তোমাদেরকে একটু বলছি, এই মালটাটাকে যদি মাঝে কাঠি তাহলে আমরা কোনো ফাঁকা জায়গা পাবো না, ভিতরে ভিতরে ফাঁকা জায়গা নাই, এটা হলো নিরেট। নিরেট বলতে যার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই। কিন্তু এই বলটাকে যদি মাঝে কাটি, এই বলটাকে মাঝে কাটলে এটার ভিতরে ফাঁকা জায়গা থাকবে, এটার ভিতরে ফাঁকা জায়গা থাকবে। এখন এইরকম ব্যাপারটাই পরের ম্যাথে একটু দেখে নাও তোমরা, প্রশ্নটা দেখলে সহজ লাগবে, বুঝতে সহজ লাগবে। আমি এগুলি মুছে ফেলছি, আশা করি সবাই ওটাইতে পারছো। আর নেটে প্রবলেম হলে কমেন্টসে একটু লিখো, তাহলে বোর্ডে একটু বেশিক্ষণ রাখলে তোমাদের এই ঝামেলাটা হবে না। মাঝে মধ্যে বোর্ড ব্লার হয়ে যায়, দেখতে তোমাদের সমস্যা হয়। ঠিক আছে, এখন পরের ম্যাটটার ক্ষেত্রে বলছে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস। মনে করো আমরা একটা ফাঁপা লোহার গোলক আঁকলাম, এটা মনে করো একটা ফাঁপা লোহার গোলক, এটার বাইরের ব্যাস, এটার বাইরের ব্যাস বলতে এইরকম, এটার মধ্যে এইটা হলো লোহা আর ভিতরের অংশটা হলো ফাঁপা। এটার বাইরের ব্যাসটা হলো এইখান থেকে এইটা হলো 13 সেন্টিমিটার, এই সবটা হলো 13 সেন্টিমিটার। এটার বাহির টু ওই দিদার বাহির পর্যন্ত 13 সেন্টিমিটার, এবং এই লোহার বেদ যে এই যেটুকু আছে এই সবটাই হলো 2 সেন্টিমিটার পুরো, 2 সেন্টিমিটার। লোহার বেদ হলো 2 সেন্টিমিটার। এইগুলোকে যে লোহাটা ব্যবহৃত হয়েছে, এই যে লোহাটা আছে, এই লোহা ব্যবহার করে এটাকে যদি আমরা একদম গলায় ফেলি, গলাইলে এই ফাঁপা জায়গাটাকে যদি দূর করে দিই, গলায় আবার নতুন একটা নিরেট গোলক তৈরি করি, তাহলে সেই নিরেট গোলকের ব্যাস কত? ঠিক আছে, নিরেট গোলকের ব্যাস চাওয়া হয়েছে। একটু ব্যাপারটা বুঝো, এটাকে যদি আমরা গলিয়ে এটার লোহা দিয়ে একটা নিরেট, এই যে মালটার মতো যদি একটা নিরেট গোলক তৈরি করি লোহার, তাহলে সেই গোলকটা অবশ্যই ছোট হয়ে যাবে, সেই গোলকটার ব্যাস চাইছে। মনে করো সেই গোলকটা এরকম হয়ে যাবে, এটা নিরেট, কিন্তু এই গোলকটার নতুন গোলকটার ব্যাস চাওয়া হয়েছে। তাহলে দেওয়া আছে, আমরা 16 নম্বর করতেছি, দেওয়া আছে ফাঁপা গোলকের বাইরের ব্যাস, ফাঁপা গোলকের বাইরের ব্যাস। আমরা চিত্রটা মুছে ফেলতে পারি,
অথবা এখানে লিখি আমি, দেওয়া আছে ফাঁপা গোলকের, আপাতত চিত্রটা থাকুক, ফাঁপা গোলকের বাইরের ব্যাস 2r ইকুয়াল টু 13 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা গোলকের মোট আয়তন, মোট, আচ্ছা বাইরের ব্যাসার্ধটা আগে বের করে নিই, বাইরের ব্যাসার্ধ r ইকুয়াল টু 13/2 ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং ফাঁপা গোলকের মোট আয়তন, মোট আয়তন 4/3 পাই ইন্টু 6.5 হোল কিউব। একটু দেখে নিই নিচে দেখা যাচ্ছে কিনা, দেখা না গেলে উপরে লিখতে হবে। মোট আয়তন 4/3 পাই ইন্টু, দেখা যাচ্ছে না নিচে। ঠিক আছে, আচ্ছা আমি নিচেরটা উপরে লিখতেছি, নিচেরটা মুছে ফেলতেছি। এটা দেখা যাচ্ছে না যেহেতু এটা মুছে ফেললাম। উপরে লিখি, আমার উপরে লিখতে হবে এখন। সুতরাং ফাঁপা গোলকের মোট আয়তন সমান 4/3 পাই ইন্টু 6.5 হোল কিউব। আমি চিত্রটা এখনই মুছতে চাচ্ছি না, একটু পরে মুছি। এখন ভিতরের ফাঁপা অংশের ব্যাসার্ধ দেখো, এনে এতটুকু পাইছি আমরা 6.5, এই 6.5 থেকে 2 কমে যাবে, তাহলে ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ বলে ফাঁপা অংশের ব্যাসার্ধ, ফাঁপা গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু হবে 6.5 থেকে 2 বিয়োগ হবে সেন্টিমিটার, সমান 4.5 সেন্টিমিটার। তাহলে ওই ফাঁপা অংশের যে ভিতরে খালি জায়গাটা আছে, খালি জায়গাটার আয়তনটা কত আমরা বের করে নিই। সুতরাং ফাঁপা গোলকের ফাঁপা অংশের আয়তন সমান 4/3 পাই ইন্টু 4.5 হোল কিউব ঘন সেন্টিমিটার। এখন এই যে গোলকটা, এটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, এখানে R1 আছে, এটার ব্যাসার্ধ ধরে নিলাম R2। এটার ভেঙে এর লোহা দিয়ে যে গোলকটা, নিরেট গোলকটা তৈরি করা হলো, সেই গোলকের ব্যাস চাইছে, আর সেই গোলকের ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম R2। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ, আচ্ছা এই গোলকটা এখন আমার না থাকলেও চলবে, তোমাদের মাথায় ড্রয়িং থাকবে। ব্যাসার্ধ ইকুয়াল টু R2 সেন্টিমিটার। সুতরাং নিরেট গোলকের আয়তন হবে, নিচেরটাও মুছে নিচ্ছি, নিরেট গোলকের আয়তন হবে 4/3 পাই R2 কিউব ঘন সেন্টিমিটার। এখন দেখো এই নিরেট গোলকটা যে বানানো হয়েছে, এই নিরেট গোলকের আয়তন হলে এই যে শুধু এই যে ভিতরের যে বাইরের পৃষ্ঠে যে লোহাটা ছিল, ওই লোহাটার মোট আয়তনের সমান। তাহলে এই সব আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশের আয়তনটা যদি বাদ দেই, তাহলে লোহার আয়তনটা পাওয়া যাবে। তাহলে প্রশ্ন মতে আমি আবার বলছি,
এই সবটা আয়তন হলো 4/3 পাই ইন্টু 4/3 পাই ইন্টু 6.5 হোল কিউব। এটা থেকে বাদ দিচ্ছে যে ভিতরে ফাঁপা জায়গাটার আয়তন হলো ওই যে 4/3 পাই ইন্টু 4.5 কিউব, এই শুধু ফাঁপা জায়গাটার আয়তন। তাহলে এটা যদি মাইনাস করে দিই 4/3 পাই ইন্টু 4.5 হোল কিউব, তাহলে এই শুধু লোহার আয়তনটা পাবো। এবং ওই লোহার আয়তনটা যে দ্বিতীয় গোলকের যে লোহার আয়তন, যে দ্বিতীয় গোলকটার বা নিরেট গোলকের যে আয়তনটা সেই আয়তনের সমান, কারণ এই লোহাটা দিয়েই এই দ্বিতীয় গোলকটা যার আয়তন 4/3 পাই r2 কিউব সেই গোলকটা বানানো হয়েছে, তাই এই আয়তন আর এই দুই আয়তনের বিয়োগফলের সমান, দ্যাট ইজ এটা সমান 4/3 পাই r2 কিউব। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝে ফেললে পরের ব্যাপারটা ইজি। আশা করি বাকিটা তোমরা পারবে। আগেরটার মতোই 4/3 পাই দ্বারা ভাগ করি, ভাগ করলে or 6.5 হোল কিউব মাইনাস 4.5 হোল কিউব ইকুয়াল টু r2 কিউব। তাহলে এই দুইটা আর একটু সরল করো দেখি r2 কিউবের মানটা কত আসে, একটু বের করে নাও। আমি একটু আবার তোমাদের কমেন্টস দেখি, পরে বোর্ডটা মুছতেছি, নেটে আবার সমস্যা হয়ে গেল কিনা একটু দেখে নেই, আগেই মুছে ফেললে পরে আবার বিড়ম্বনায় পড়া লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বোর্ডের যে অবস্থা আছে, নেট এবং হাতের লেখা এবং সাউন্ড সিস্টেম এভরিথিং ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে একটু প্লিজ তাড়াতাড়ি কমেন্টসে ওকে লিখো। আর এই পর্যন্ত যা করেছি তা যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টসে ওকে লিখো, একটু লিখো, হ্যাঁ একটু প্লিজ লিখো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, আর এই বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এগুলি একটু কমেন্টসে লিখো। নো স্যার, কোনো প্রবলেম নাই। জেরিন খান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস। নূপুর ইসলাম, ক্লিয়ার স্যার। তাহলে ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝতে পেরেছ, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। এখন দয়া করে ওই যে বাম সাইডে যে 6.5 হোল কিউব এবং মাইনাস 4.5 হোল কিউব এই ক্যালকুলেশনটা একটু করে ফেলো, করে কমেন্টসে একটু লিখো। এই ক্যালকুলেশনটা করে একটু কমেন্টসে লিখো। আমি উপরের অংশ মুছে দিচ্ছি, এখন আর চিত্রটার দরকার নাই। স্টারের মধ্যে যে কালি লেগে থাকে, কালি একটু বেশি দিয়ে লিখলে এরকম একটু সমস্যায় পড়া লাগে, বোর্ডটা সুন্দরভাবে মুছে না, পরে তোমাদের দেখতে আবার সমস্যা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন r2 কিউব ইকুয়াল টু এটা মাইনাস এটা সমান r2 কিউব, তাহলে or r2 কিউব ইকুয়াল টু কত আসছে একটু কমেন্টসটা দেখি। তোমাদের ক্যালকুলেশন হয়তো অনেকেই করেছো, কত আসছে একটু। 183.5 রিনা আক্তার, দীপান্তিকা, দীপান্তিয়া দীপা, তোমরা লেখছো 183.5, 183.5। এখন আর এর মানটা বের করে ফেলো, 183.5 और আর এর মান হবে কিউব রুট 183.5। এটাও একটু বের করে কমেন্টসে লিখো। আর ইকুয়াল টু কত পাইলাম, সুতরাং গোলকটির নিরেট গোলকের ব্যাস, আর এর মান পাইলে পরে আমরা নিরেট গোলকের ব্যাস সমান হবে 2r2 সেন্টিমিটার। এখন r2 মানটা একটু আমাকে দাও, কমেন্টসে লিখে দাও, আমি মানটা লিখে নিচ্ছি। r2 মানটা একটু কমেন্টসে লিখো তাড়াতাড়ি, ক্যালকুলেশন করে r2 মানটা একটু কমেন্টসে লিখো দ্রুত।
আরো তাড়াতাড়ি পাওয়ার কথা না। R2 এর মান, এটা তো R2 কিউবের মান, সরি R2 কিউবের মান ছিল এটা, R2 কিউব, এটা R2 এর মান কিউব রুট, এটার মানটা একটু বের করো। কিউব রুট 183.5, 374 কিউব রুট, কিন্তু কিউব রুট ক্যালকুলেটরে তোমরা, আমি বলছি কিউব রুট হলো তোমরা ক্যালকুলেটরে শিফট কিউব রুট আছে, দেখো শিফট কিউব রুট পরে 183.5 ইকুয়াল টু 5.6826, 5.6826 আসার কথা। তোমরা এটা একটু ক্যালকুলেশনটা বুঝতে পারার কথা, ক্যালকুলেটর এই ফাংশনগুলি বোঝার কথা। 40.638 কেমনে পাইলা? 5.683 প্রায়, হ্যাঁ 683 প্রায়, তাহলে এটাও লেখা যায়। আমি চতুর্থ ঘর বাদ দিয়ে এই পর্যন্ত লিখব, তাহলে 683 প্রায় হইল এটার মান, R2 এর মান। এখন 2R2 এটা হলো, আমরা নিচেরটা একটু মুছে ফেলি, তাহলে 2 ইন্টু 5.683 সেন্টিমিটার প্রায়। এখন এটা গুণ করে দেখো কত আসে, একটু গুণ করে কমেন্টসে লিখো। একটু তাড়াতাড়ি 2 দ্বারা গুণ করে কমেন্টসে লিখো। হ্যাঁ এটা পাইছি। এরপরে এই যে 2 ইন্টু 5.683 ওই গুণটা করো। কত পাইছো? 11.366, 11.366 প্রায়, ঠিক আছে। তাহলে এটার হলো 11.366 সেন্টিমিটার প্রায়, এটাই হলো আমাদের রেজাল্ট। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই ম্যাথটা থেকে আমরা এই পরেরটা 16 17 তোমরা পারার কথা, তোমাদের পারা উচিত। এরপরে দেখো 18 নম্বরটা আমি একটু করতে চেষ্টা করি, একটু ঘন ঘনই করতেছি, তাহলে তোমাদের এগুলি প্র্যাকটিসগুলি ভালো হবে এবং সহজে তোমরা পারবে। আমি 18 নম্বর করতেছি, তোমরা একটু প্রশ্নে 18 নম্বরটা দেখে নাও, বইয়ের প্রশ্নে 18 নম্বরটা দেখে নাও, ঠিক আছে। এটা মুছে দিলাম। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাহলে 18 নম্বর 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আগেরগুলির মতোই নিরেট গোলকের সমান 4/3 পাই ইন্টু 6 কিউব ঘন সেন্টিমিটার। এখন এই